আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার দেখা 2025 এর ওয়ান অফ দ্য বেস্ট ছবির মধ্যে একটা বাংলা সিনেমার মধ্যে একটা বলব। সেটা হচ্ছে 'তাণ্ডব'। শুরুতেই আমি যদি বলতে পারি পরিচালনা করেছেন রায়হান রাফি, চিত্রনাট্য সংলাপ রায়হান রাফি, আদনান আদিব খান দুজন করেছেন, চিত্রগ্রাহক হচ্ছেন তাহসিন রহমান, সম্পাদনা ও প্রোডাকশন করেছে চরকি টিম। সঙ্গীত পরিচালক ব্যাকগ্রাউন্ড স্কোরে আমি প্রীতমের কিছু ঝলক দেখেছি এবং ডিটেইল আমরা আরও একটু যাব, কিন্তু তার আগে বেশ কিছু আমি বলতে পারি ক্যারেক্টার নিয়ে এই জিনিসগুলা করা। তো ছবির শুরুতেই আমার একটা সুন্দর মিউজিক থাকে, বানর খেলা থাকে, সেখান থেকে শুরু হয় আসলে প্রতীকীভাবে যে একটা বাসের মধ্যে অনেকেই চলে আসে শহরের বিভিন্ন কোণা থেকে এবং এরপরে সেই বাসটা একটা টিভি স্টেশনে যায়। শুরু হয় কিডন্যাপিং, অনেকটা কাইন্ড অফ মারামারি চলে পুলিশ এবং এই মুখোশধারী লোকদের মধ্যে, এবং একটা সময় গোলাগুলি করে তারা পুরো মিউজিক স্টেশনটা বা টিভি স্টেশনটা দখল করে ফেলে। এরপরে শুরু হয় আমাদের মেইন লিড সাকিব খানের নাচানাচি এবং মুখোশ উন্মোচন। স্টার্টিংটা চাঞ্চল্যকর দৃশ্য ক্রিয়েট করার জন্য বেস্ট ছিল এবং এসে তিনি মন্ত্রীকে গুলি করে দেন। আহ, আহত হয়ে বসে থাকে এবং এখানেই আস্তে আস্তে শুরু হয় আমাদের পুরা ছবির ঘটনা। বেসিক্যালি স্টার্টিংটা খুবই ভালো লেগেছে। অন অন অ্যান অ্যাভারেজ আমরা এই সিনেমার মতো স্টার্টিং অনেক জায়গায় দেখেছি। সো চিত্রনাট্য আমার কাছে ভালো লেগেছে, সঙ্গীত মিউজিকগুলো ভালো ছিল, বিশেষ করে সাবিলা নূরের সাথে সাকিব খানের যে মানে কেমিস্ট্রিটা ইট ওয়াজ ওকে। রোজি সিদ্দিকী আছেন, শহীদুজ্জামান সেলিম আছেন, ফজলুর রহমান বাবু, তারিক আনাম, গাজী রাকায়েত, মানে আমার কাছে জয়া আহসান, মানে এখানে ক্যারেক্টারের কিন্তু অভাব নাই এবং প্রত্যেকেই ক্যারেক্টারগুলো খুবই ভালোভাবে মানে করেছেন। কিন্তু আমার কাছে কিছু কিছু ক্যারেক্টার মনে হচ্ছে এক্সেস। সুমন আনোয়ার ছিলেন, শিবা বানু ছিলেন, তারপর মুকিত জাকারিয়া, সালাউদ্দিন লাবলু, এনাদের চরিত্রগুলোও সুন্দর ছিল এবং আসলে সব মিলিয়ে আমার কাছে লাস্টের যে পার্টটা এই ছবিটায় ভালো লেগেছে, এটা পরে আসছি আমরা। ওভারঅল পুরা মুভিটাতে একটা টেনশন ক্রিয়েট করে রেখেছেন রায়হান রাফি। চিত্রনাট্য সংলাপ এবং খুবই ভালো লেগেছে, সব কিছু মিলিয়ে মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোরটা আরও সুন্দর ছিল, জোস। কিন্তু ভাই এখানে আমার এস এফ নাইম বা এফ এস নাইম, সরি ইফ আই এম নট স্পিক মানে স্পোকেন অর সামথিং লাইক দ্যাট, মানে আমার কাছে বায়েজিৎ চরিত্র যিনি পালন করেছেন নাইম সাহেব, ওনার অভিনয় মানে পাঠার মতো মনে হয়েছে। সো লিটারেলি পাঠার মতো এই জন্যই মনে হয়েছে কারণ ভালো লাগেনি এক কথায়। মানে সে একটা কমান্ডো টিমের লিড যদি এরকম স্বাস্থ্যবান হয় তাহলে আর কি বলবো ভাই, সে আসলে মাইর খাওয়াই ঠিক আছে। জয়া আহসান এখানে একটা সারপ্রাইজ প্যাকেজ ছিল, পুরা মুভিতে একটা টুইস্ট থাকে লাস্টের দিকে, এটা ভালো লেগেছে। এবং সাকিব খানকে ইউটিলাইজ করা গেছে এই মুভিতে অনেক দিন পরে, বরবাদের পরেও। আমার কাছে এ রিসেন্ট মুভিগুলো আমার কেন জানি মনে হচ্ছে তামিল সিনেমার থেকে অনুপ্রাণিত, বাট কিছু কিছু সিন সালার মুভি থেকে নেওয়া হয়েছে। সো ওভারঅল ইটস এ কপি পেস্ট বলবো না, কিন্তু ইটস ইন্সপায়ারিং বলা চলে। সো অন্যান্য চরিত্রগুলোর মধ্যে সবাই খুব সাবলীল অভিনয় করেছেন। শহীদুজ্জামান সেলিমকে আমার ভালো লেগেছে, ওনার অ্যাগ্রেসিভ একটা অ্যাটায়ার ছিল। গ্রাফিক্স ছবির মধ্যে ভালো ছিল, কাজগুলোও ভালো ছিল। ওভারঅল ইটস এ গুড ওয়াচ। কিন্তু এই যে নাইম সাহেব, ভোটকা নাইম সাহেব আসছেন, মানে আমার কাছে পছন্দ হয়নি ভাই, সোজা কথা। মানে একটা মানে কাস্টিংয়ের ক্ষেত্রে ওনাদের একটু চিন্তা করা উচিত ছিল, অন্য কাউকে দেওয়া ভালো ছিল। আচ্ছা, জয়ার এই এন্ট্রি সিনটা ভালো লেগেছে, ইট ওয়াজ গুড, এন্টারটেইনিং অ্যান্ড কাটথ্রোট। তাকে ফিয়ার্স একজন রিপোর্টারের চরিত্রে, অবসরপ্রাপ্ত রিপোর্টারের চরিত্রে দেখা গিয়েছে এবং তার একটা টুইস্ট থাকে, সেটা মুভি শেষে আমরা জানতে পারবো পুরাটা খোলাসা করলে। ওভারঅল জয়া হাসানের অভিনয় এখানে এনজয়েবল ছিল। এবং রোজি সিদ্দিকীকে আমি অনেক দিন পরে বলবো না,
বেশ একটা অন্যরকম চরিত্রে দেখেছি, মানিয়েছে তাদেরকে। আফজাল হোসেন, গাজী রাকায়েত তাদের পার্টে একবারে টপ নচ, মানে একবারে টপ নচ, ভালো লেগেছে। গাজী রাকায়েতকে তো আমি এভাবে দেখিনি, একটু স্লিক বিজনেসম্যান চরিত্রে লেগেছে। আর নাইম সাহেবকে আসলে ইউটিলাইজ করা হয়নি, তাকে আর একটু অন্যভাবে শেডে দেওয়া যেত। অন্যান্য মানে ক্যারেক্টার বা সিনেমাটোগ্রাফিগুলো ভালো ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ভালো ছিল। এবার আসি হচ্ছে সাকিব খানের চরিত্রে, এবং সাকিব খানের চরিত্রে আমি যদি বিশ্লেষণ করতে চাই, আসলে হি হ্যাজ ডান হিজ পার্ট ভেরি ওয়েল। আমার কাছে ওনার অভিনয় কখনোই খামতি মনে হয়নি, এবং হি ওয়াজ টপ নচ। আমার কাছে মনে হয়েছে তাণ্ডবের চরিত্রের জন্য, মিখাইল চরিত্রের জন্য উনি আসলে একবারে পারফেক্ট। এবং এ ধরনের অভিনয় আমি অনেক দিন পরে দেখেছি বলবো না, বাট হি ইজ গ্রোয়িং, এবং আমার কাছে মনে হয়েছে যে সে আসলে গ্রো করতেছে। হি ইজ দ্য ওনলি কিং অফ বাংলা সিনেমা আর কি আমি বলবো। সো ঢালিউড বলেন বা আমাদের বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে তার অবদান আসলে উপেক্ষা করার মতো না। কিন্তু কিছু কিছু চরিত্রের ক্ষেত্রে আমার কাছে সাবিলা নূরকে ওয়ান টাইম ওয়াচ মনে হয়েছে, একটু ওভারডু করেছে, এবং আমার কাছে মনে হয়েছে যে নট দ্যাট গুড, নট দ্যাট ব্যাড, নায়িকা হিসেবে ঠিক আছে, বাট মানানসই ছিল না। কীভাবে মানানসই ছিল না, তাকে আসলে আরেকটু ইউটিলাইজ করা যেত কিছু কিছু ক্ষেত্রে। গানের ক্ষেত্রে হোক বা যাই হোক, নাচের ক্ষেত্রে একটু আড়ষ্টতা আছে। ওভারঅল প্যাকেজ নাটকের গানের ক্ষেত্রে ঠিক আছে সে, ঠিক আছে, কিন্তু খারাপ করেছে এটা বলছি না, কিন্তু আরেকটু ইম্প্রোভাইজ করা যেত। যাই হোক, তার চরিত্র এখানে গান এবং কিছু কিছু চরিত্র মানে ক্যারেক্টারাইজেশন ছাড়া তেমন মেজর কিছু ছিল না। সো ওভারঅল ইটস এ গুড ওয়াচ আমার কাছে মনে হয়েছে। এই মিটিংয়ের পুরো সিনেমার মধ্যে যে মিটিংটা হয় বা এই টেলিকাস্ট, লাইভ টেলিকাস্ট হয়, এই কেন হয়, এবং সেই শাকিব খান তার ঘটনাটা বলতে থাকে, কেন এখানে সে আসে, কেন তাদেরকে জিম্মি করে, এবং জিম্মি করার রিজনটা কি, আস্তে আস্তে সব কিছু যখন বের হয়ে আসে, এর মধ্যে একটা আইটেম সঙের মতো আসে। ইট ওয়াজ গুড, ভালো লেগেছে গানটা। এবং এরপরে আস্তে আস্তে মুভিটা পিক আপ করতে থাকে। প্রথমে টেনশন বিল্ড আপ, তারপর সেট আপ, তারপরে হচ্ছে নায়কের ঘটনাটা বলা হয় যে কেন সে আসলে সন্ত্রাসী হয়েছে, কিভাবে সন্ত্রাসী হয়েছে, এবং এই জিনিসগুলো খুব সুন্দর করে কিন্তু রায়হান রাফি ফুটিয়ে তুলেছেন। এবং জেলখানা থেকে যে দৃশ্যটা শুরু হয়, এখানে মারামারি, টর্চার, ওভারঅল অ্যাকশন, ইট ওয়াজ ভেরি গুড, টু দ্য পয়েন্ট। অ্যাকশনটা আমার কাছে আরেকটু কোরিওগ্রাফড হলে ভালো লাগতো, খুব শর্টে সেরে দিছে আর কি, আমার কাছে মনে হয়েছে আর একটু ইম্প্রোভাইজ করলে ভালো হতো আর কি। মানে কোরিওগ্রাফিটা ঠিক ছিল, কিন্তু খুবই সস্তা লেগেছে বলবো না, কিন্তু আর একটু ইম্প্রোভাইজেশন করা গেলে ভালো হতো। শাকিব খানকে প্রত্যেকটা মোমেন্টে আমার এনজয়েবল মনে হয়েছে। অনেক দিন পর, বরবাদের পরে এই ছবিটাতে তাকে আসলেই আমার অনেক ম্যাচিউর লেগেছে আর কি। এমনি অনেক ভালো অভিনয় করেন। ওনার একটা ছবি দেখেছিলাম শাস্তি, চাষী নজরুল ইসলামের, ওটা অনেক আগের। সো সেদিনকার থেকে আজকে তুলনা করলে আমি বলবো যে অসাধারণ। এবার আসি আমাদের ছবির সারপ্রাইজ প্যাকেজগুলোতে। সিয়াম সাহেব, হি হ্যাজ, মানে ছোট ছোট পর্দার যদি আসলে বোমা থাকে আমি বলবো সে। আমি এখানে তিনটা ক্যারেক্টার দেখছি, সিয়ামকে দেখলাম এবং আরফান নিশোকে দেখলাম। ভাই নিশো এখনও ভাই প্যাকেজ নাটক থেকে বেরোতে পারে নাই আমি বলবো, কারণ আমি এই ছবিতে সিয়ামকে যেভাবে দেখছি আমার পুরা মনে হয়েছে যে সাকিব খানকে আসলে ওভার পাওয়ার করে ফেলতো যদি সে ফুল লিড ক্যারেক্টার থাকতো একটা, মানে ভিলেন হিসেবে। তার হাসি দেখেই আমার গা শিউরে উঠছে, মানে ইট ওয়াজ মানে ট্রিমেন্ডাসলি গুড। মানে এটা আমি বলবো যে একবারে, তার অভিনয় আমি খুব কমই দেখেছি, কারণ বিরক্ত লাগে মাঝে মাঝে, কারণ ওই লাভার বয় চকলেট বয় ইমেজটা দেখতে দেখতে না একবারে পানসে হয়ে গেছে। কিন্তু এখানে তাকে দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে হি হ্যাজ ডান সামথিং ভেরি 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 গুড, হি ওয়াজ অন টু দ্য পয়েন্ট। আচ্ছা, এখানে জয়া আহসানের লাস্টে যে টুইস্টটা আসে এবং সাকিব খান কিভাবে মানে জেল থেকে বের হয়ে আসে, এই জিনিসগুলোর মধ্যে একটা টুইস্ট থাকে। এবং এই সিনের পরেই যে সিয়ামের যে সিনটা, ভাই মারাত্মক। আর এই হাসিটা, ভাই হাসিটা আপনার শোনা উচিত, এবং আমি বলবো আসলে শোনা উচিত।
মানে ট্রিমেন্ডাসলি মানে হরর মুভি মনে হয়ে গেছিল আমার লাস্টে তো আমরা বুঝতে পারি যে সাকিব খান মানে আসলে সাকিব খান না, সে জয়া আহসানের ভাইয়ের ঘটনাটা নিয়ে এই প্রতিশোধটা নিয়েছেন। এবং সাকিব খানকে এটা জয়া আহসানও জানতো না টেকনিক্যালি, তারপরে জানা যায় যে শীর্ষ সন্ত্রাসীর একটা গ্রুপ, সে মেইন কিংপিং ছিল এবং ওখানে আটকে থাকার পরে সে তার ভাইয়ের মাধ্যমে ঘটনাটা দেখায় এখান থেকে বের হয়ে গেছে এবং বাংলাদেশ ব্যাংক লুট করে ফেলছে, বহুত টাকা লুট করে ফেলছে। এই দিক দিয়ে সুড়ঙ্গ খ্যাত ভাই মাসুদ ভাই আসেন, নিশো ভাই বিক্রমের চরিত্র যেটা আছে কামাল হাসানের সিনেমা ভিলেন সুরিয়ার, ওইটারই কাট কপি পেস্ট করতে যেয়ে ভাই খাইছে ধরা। বিশেষ করে বলবো রায়হান রাফি খাইছে ধরা। আমার কাছে মনে হয়েছে এখানে নিশোকে খুবই মিডিওকার, ওনার আরও ইমপ্রুভমেন্ট দরকার। এবং লাস্টে আমাদের সাকিব খানকে দেখা যায় তাণ্ডব 2 রিলোডিং, মিডল ফিঙ্গারটা বাদ দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য রিভিউ। আসসালামু আলাইকুম, আদাব, কিপ সাবস্ক্রাইবিং, থ্যাংক ইউ।